আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের আব্বাজান নাম হলো হযরত আব্দুল্লাহ। মক্কার বাজারে গেলেন, মক্কার বাজারে গিয়ে দেখেন একটা মেয়ে কেনা বেচা হয়, কারণ তৎকালীন সময় বাজারে মানুষ কেনা বেচা হতো। হযরত আব্দুল্লাহ দেখেন আবু সিনিয়ার কালো একটি মেয়ে, 9 বছর বয়সের একটি মেয়ে, তিনি কুৎসিত কালো দেখতে দাঁড়িয়ে, বাচ্চার মনটা খারাপ। হযরত আব্দুল্লাহ কিনে নিয়ে বাড়িতে এলেন। আমি আব্দুল্লাহ বাড়িতে থাকি না, আমেনা একা একা বাড়িতে থাকে, আমেনা একা একা বাড়িতে থাকে। এই মেয়েটাকে যদি সঙ্গী সাথী বানিয়ে দেওয়া যায়, আমেনা একটু কথা বলবে, গল্প করবে, না না এই নিয়াত করে ওই আবু সিনিয়ার কালো মেয়েটিকে আল্লাহ নবীর আব্বা হযরত আব্দুল্লাহ কিনে নিয়ে বাড়িতে এলেন, ব্যবসাতে চলে গেলেন। কিন্তু না না তা যাওয়ার আগে স্বামী আর স্ত্রী আব্বা জান আব্দুল্লাহ আম্মা জান আমেনা দুইজনেই বসে বাচ্চাটার একটা নাম দেবেন। কি নাম দেবেন জানেন? নাম দিয়েছেন বারাকা, নাম দিয়েছেন বারাকা। উম্মে আইমান যে নাম শুনেছি তার আর পূর্ববর্তী নাম ছিল বারাকা। ওই বারাকা মেয়েটি আম্মা জান আমেনার সঙ্গে থাকেন, কথাবার্তা বলেন, গল্প করেন, আম্মা 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 বলে ডাকেন। ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানে কামেরা, ও যুবকেরা, জওয়ানেরা, পর্দা নাশিরা, ধর্মিকা মা বোনেরা, কান খা করে শুনে রাখেন। আল্লাহ নবীর আব্বা হযরত আব্দুল্লাহ ব্যবসাতে চলে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তখন গর্বে এলেন। আমার নবী গর্বে আসার ইতিহাস যদি এই প্রসঙ্গে বলি, দেখতে পাওয়া যাবে মুহাদ্দিসিনগণ, তাফসীরকারগণ লিখেছেন এই পৃথিবী সৃষ্টি হওয়ার 14,000 বছর পূর্বে, আবার কেউ বলেছে 4,000 বছর পূর্বে, আবার কেউ বলেছেন 2,000 বছর পূর্বে আল্লাহ পাক আমার হাবিবকে সৃষ্টি করেছিলেন। তাহলে আমার হাবিব আসার যে আম্মাজানে গর্বে এসেছেন, আব্দুল্লাহ ব্যবসাতে যাচ্ছেন, আল্লাহ পাক নবীকে তৈরি করে রাখলেন, আমার হাবিবকে দুনিয়ায় পাঠাবেন। মুহাদ্দিসিন কেরাম বলেন আল্লাহ তা আদমকে বানিয়েছেন, আব্বাজানকে বানিয়ে আল্লাহ রুহু ফুঁকে দিলেন। আব্বাজান আদম আলাইহিস সালামের রুহু বলে আল্লাহ, কুৎসিত কালো, ভিতরটা অন্ধকার। আল্লাহ তখনই হাবিবের নূরকে আব্বাজানের ভিতরে দিয়েছেন। ওই নূরটা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে তানা বেটা হযরত নবী শীশ আলাইহিস সালাম, তানা বেটা হযরত আনুশ আলাইহিস সালাম, এমন করে করে নবী ঈসা, নবী মুসা, নবী ইব্রাহিম, নবী ইউসুফ, এমন করে করে বংশক্রমে আস্তে আস্তে ওই নূরটা খাজা আব্দুল মুত্তালিবের পেশানিতে চলে এলেন। আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ হুজুরের পেশানিতে এসেছেন। আম্মা জানের সঙ্গে বিবাহ হলেন বাসর ঘরে। ওই নূরটা দেখে আম্মা জান চুমা দিয়েছিলেন। ওই নূরে মোহাম্মদী আম্মা জানের রেখে মেঘে নির্দিষ্ট জায়গাতে আমার আল্লাহ সংরক্ষিত করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হাবিব পৃথিবীতে আসবেন, বারাকা মেয়েটি আস্তে আস্তে বড় হয়। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা আব্বাজানের কবরটা দেখানোর জন্য আমার নবীকে নিয়ে ওই মাকামে আবওয়া নামক স্থানে গিয়েছিলেন। জানেন তো মাকামে আবওয়া নামক স্থান? আব্বার কবরটা দেখতে যে নবী পাক সাল্লাল্লাহু আম্মাকে হারিয়ে এসেছিল। আমার নবীর যে কষ্ট, ব্যথা, যন্ত্রণা, বেদনা তিনি জানতেন। আব্বাকে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ ডাকতে পারি,
কিন্তু কিন্তু তারপরেও আব্বার কবরটা দেখতে এসে আম্মাকে হারাতে হচ্ছে। কি কষ্ট। আমাদের যাদের আব্বা আম্মা নেই এরা বুঝতে পারছে কি কষ্ট, যাদের আছে এরা কদর বুঝতে পারছে না। আব্বা আম্মাকে সম্মান দেবে, আব্বা আম্মাকে ইজ্জত করবেন, ভালোবাসবেন। ও মুরব্বিয়ানে কামেনা মা কামে আবা আম্মা জানাবে না রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, বারাকা মা মেয়ে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার কাছে রেখে গেলাম। মা বারাকা আমার মুহাম্মদকে দেখভাল করো। আমি আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহর মা, আমার পরে তুমি হলে আমার মুহাম্মাদের আর একজন মা। লম্বা ইতিহাস। আম্মা জান আমেনা ওখানেই ওফাত হয়ে গেলেন। আমার নবী পাককে নিয়ে বারাকা বাড়িতে এলেন। অনেক লম্বা কথা। আম্মা জান আমেনার ইন্তেকালে পরে আমার নবী পাকের বয়স তখন 6 বছর। নবী পাকের বয়স ক বছর? তাই কবি বলে, আমার নবী দয়ার নবী, সে যে জগৎ জোড়া নাম, সেই নামেতে দরুদ পড়ে ওগো জোড়াই সবার যান। চাঁদের আলো নিভে গেল, উঠল নার ভেসে, হৃদয় আমার যাই ফেটে ওই নবী তোমায় ভালোবেসে। 5 বছর কেটে গেল মা হালিমার ঘরে, হালিমা তখন নিয়ে এলেন মা আমিনার কাছে। আমার নবী বলেন ও আম্মা জান, আমার নবী বলেন ও আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমেনা বলেন, বেটা মুহাম্মদ তোমার আব্বা মদিনায়। আমার নবী বলেন ও আম্মা জান, আমি যাব মদিনায়। মদিনার ওই মসফতে থেকে নবী আম্মাকে হারায়। বুঝতে পারছেন না? আল্লাহ নবী 6 বছর বয়স। আল্লাহ নবীকে ওই বারাকা মেয়েটি গোসল করিয়ে দেন, খাওয়া দেন, আদর করেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, আমার নবী পাক সাল্লাল্লাহু আম্মা জান ওই বারাকার ব্যাপারে বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খেদমত করেন। বারাকা মেয়েটি আল্লাহ নবীকে দেখভাল করেন। বারাকা মেয়েটি বিয়ে করতে চায় না, বারাকা মেয়েটি বিবাহ করতে চায় না। আল্লাহ নবী বড় হলেন। আমার নবী বারে বার বলেন, আম্মা আপনি বিবাহ করেন। আল্লাহ নবী মা মা বলে সম্বোধন করতেন, উম্মি বলে সম্বোধন করতেন। আল্লাহ নবী বিবাহ করতে বলেন। বারাকা মেয়েটি বলল, না না, আমি বিবাহ করে সংসার জীবনে চলে গেলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে দেখভাল করবে, আমার নবীকে কে দেখভাল করবে? বারাকা মেয়েটি বিবাহ করতে চাই নাই। আল্লাহ নবী বড় হলেন, আমার নবী পাকের বয়স হলেন। আল্লাহ নবী প্রথম বিবাহ করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে। আল্লাহ নবী আমার রাসূলুল্লাহ বিবাহ করে বাড়িতে আনলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে। আমার নবী পাক পরিচয় করিয়ে দিচ্ছে, ও আমার বিবি খাদিজা, এই মেয়েটা হলো, এই মহিলাটি হলো আমার আম্মা।
আমার মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ ব্যবহার করবে না বিবি, কারণ আমার মা কষ্ট পেলে আমি রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাব, আমার মা কষ্ট পেলে আমি নবীও কষ্ট পেয়ে যাব। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বারাকা মেয়েটি আম্মাকে বড় আদর করেন, স্নেহ করেন, ভালোবাসা দেন। আম্মাজান খাদিজা বলেন, আমার নবী পাক বলেন আম্মা বিবাহ করেন। আল্লাহ নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু বারাকা মেয়েটিকে আম্মাজান খাদিজা অনেক বলাতে বিবাহ করলেন। বিবাহ করলেন ওই ঘরেতে ওই ঘরেতে আইমান নামক একটি সন্তান হয়েছেন। স্বামী যুদ্ধেতে মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী আমার রাসূলুল্লাহ নিজে আইমানের বাড়ি গেলেন, বারাকা মেয়েটির বাড়িতে গেলেন, গিয়ে মাকে নিজে নিয়ে তার ভাই মানে নবী পাক সাল্লাল্লাহু আল্লাহ নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বারাকা মেয়েটি যেখানে প্রথম বিবাহ হয়েছিল ওই ঘরে আইমান নামক সন্তান হয়েছিল। সন্তানকে নিয়ে আল্লাহ নবী ছেলেটাকে নিয়ে আমার রাসূলুল্লাহ আইমান ওই বারাকা মেয়েটিকে নিয়ে বাড়িতে এলেন, নিজের বাড়িতে রাখলেন। আম্মা জান আপনি চিন্তিত হবেন না আম্মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি মা আপনি আমার বাড়িতে থাকবেন, আপনি আমার বাড়িতে থাকবেন। আমার নবী আবারও বলেছিলেন খাদিজা ও আমার বিবি রে, আমি রাসূলুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু বলি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে তোমার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক সাল্লাল্লাহু বারাকা মেয়েটিকে বাড়ি রাখলেন। আজ যেদিন থেকে আইমান হয়েছেন আমার নবী ওই দিন থেকে সম্বোধন করে দিলেন উম্মে আইমান। উম্মি মানে মা, আইমান মানে আইমানের মা। আল্লাহর নবী ওই দিন থেকে নাম করেছেন উম্মে আইমান। উম্মে আইমান নামে সকলে চেনেন, বারাকা নামটি অনেকেই জানেন না। আসল নাম হলো বারাকা, নবী সম্বোধন করে দিয়েছে উম্মে আইমান। আল্লাহ নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার প্যারা হাবিব মদিনার মসজিদে তাশরীফ রাখলেন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বয়ান করেন, নসিহা করেন, ওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবীদের মজলিসে বলেছেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলি একজন বৃদ্ধা মহিলা আছে যার সম্পদ নাই, যার অর্থ নাই। ও বাবা সাহাবীরা যার অর্থ নাই, সম্পদ নাই, তার সঙ্গে আছে একটি এতিম সন্তান, একটা বৃদ্ধা মহিলা আছে। বাবা তোমরা কেউ কি চাও তাকে বিবাহ করতে? আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাহাবীরা ওই মহিলাটি হলো আল্লাহ পাকের জান্নাতি মহিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা মসজিদ নববীতে বললেন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর কথায় সাড়া দিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। আমার নবী বলেছিল সম্পদ নয়, অর্থ নয়, বরঞ্চ এতিম বাচ্চা আছে। বর্তমান সময় বিয়ে দিতে গেলে কি লাগে? অর্থ, সম্পদ দেখে। কি দেখে? সম্পদ দেখার কথা নবী বলেছে, তবে এটা প্রথম চাচ্ছে না। কি? দিনদারিতা দেখেন, পরিবার দেখেন, বংশ দেখেন, দেখতে কেমন দেখেন, পরে সম্পদ দেখেন। কথা বুঝতে পারছেন না? এখন সব বাদ দিয়ে সম্পদটা নিচের থেকে লাভ মেরে উপরে চলে গিয়ে রাগ করছেন, বক্তৃতা অসুবিধা হচ্ছে।
তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ও জোয়ানেরা, আম্মা জান উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী বিবাহ দেবেন। হযরত যায়েদ দাঁড়িয়ে গেছেন, আমার নবী বিবাহ দেবে রেডি হলেন। আল্লাহ নবী সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী কাছে ডাকলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু বলেছিলেন, ও বাবা যায়েদ, তুমি কি জানো বাবা, তোমার সঙ্গে কার বিবাহ দেব? উনি হলেন আমার আর একজন মা। ও বাবা সাবি, আমার মাকে যদি কষ্ট দাও আমি রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাব। আমার মা যদি কষ্ট পেয়ে যায় আমি নবী পাক কষ্ট পেয়ে যাব। ও বাবা সাবি, আমার মাকে কষ্ট দেবে না। আল্লাহ নবী উম্মে আয়মানকে দ্বিতীয় যায়েদের সঙ্গে বিবাহ দিয়ে আল্লাহ নবী বলে দিয়েছিলেন আমার মাকে কষ্ট দেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেন সাহাবীরা, উম্মে আইমান তিনি এমন একজন মহিলা যিনি আমি রাসূলুল্লাহ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা করেছেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। কারণ আমার আম্মা রফাতে পরে উম্মে আইমান ওই বারাকা মেয়েটি আমি রাসূলুল্লাহকে গোসল করিয়ে দিতেন। আমি নবী পাককে খাওয়ার সামনে দিয়ে আমি নবী না খেলে আমি নবীকে বকা দিতেন। পৃথিবীর কেউ আমি রাসূলুল্লাহকে বলে নাই। উম্মে আইমান এমন একজন মহিলা যিনি জানার ভাগ্যটা এত ভালো, তিনি ছিলেন আবু সিনিয়ার কালো মেয়ে বাজারে বিক্রি হওয়া। না না না, আল্লাহ এমন নসিব করে দিয়েছিলেন। আমার নবী পাক সাল্লাম বলেন, উম্মে আইমান আমি নবী পাককে তম্বি করতেন, বকা দিতেন, আমি নবীকে আদর স্নেহ করতেন। উম্মে আইমান আমি নবীকে ছেড়ে বিবাহ করতে চাই নাই। ও বাবা সাহাবীরা, আল্লাহ নবী ওফাতের পূর্বেও বলে গিয়েছিলেন আমি নবী না থাকলেও সাহাবীরা আমার মা উম্মে আইমানকে কষ্ট দেবে না। মেয়েদেরকে ইজ্জত দেওয়া হতো জাহিলি যুগে, কথা বলেন না কেন? এখন মেয়েরা স্বাধীনতা চায়। কি চায়?